ছোট্ট হুমায়রার বয়স মাত্র ৩ বছর ৯ মাস। যে বয়সে একটি শিশুর ঘরময় দৌড়ে বেড়ানোর কথা, সেই বয়সেই জীবন যেন থমকে গেছে তার। হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এমনকি পিপাসা পেলে তাও প্রকাশ করার ক্ষমতা নেই শিশুটির। যখন ঘরে বইসা থাকে, কিছু বলতে পারে না, পানি পিপাসা লাগলেও বলতে পারে না মা আমি পানি খাবো। ওর যত্ন আমি করি, সারাদিন ওর মুখে পানি উঠাই দেই, ওর খাবার আমি খাইয়ে দেই। কান্না করে, কোনো কিছুই বলতে পারে না। ও যখন কান্না করে ঘুমাইতে পারি না, এমনও দিন যা রান্না করতে পারি না। মা হয়ে আমি চাই যে আমার বাচ্চাটা সুস্থ হোক, নিজের পায়ে হাঁটুক, ও আমাকে মা বলে ডাকুক। আমি ওর মুখ থেকে মা ডাকটা শুনতে চাই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা পেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে হুমায়রার, কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছে না অসহায় পরিবারটি। ভাগ্যের নির্মম পরিহাসে এর আগেও ব্লাড ক্যান্সারে বড় সন্তানকে হারিয়েছেন জাহিদুল ইসলাম তানিয়া দম্পতি। সেই সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে ভিটেমাটির সর্বস্ব হারিয়ে এখন তারা বসবাস করছেন ভাড়া বাসায়। নিয়মিত ভাড়াও পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে ছোট্ট হুমায়রার চিকিৎসা করানো তো দূরের কথা, পরিবারের অন্য সন্তানের ভরণ পোষণ ও ৩ বেলা খাবার জোগাড় করাই এখন তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমার আরেকটা বাচ্চা ব্লাড ক্যান্সার হয়ে মারা গেছে। আগের বাচ্চার চিকিৎসার জন্য আমাদের প্রায় 18 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আমরা দেশের বাইরে নিয়ে চিকিৎসা করছি। আমরা আর্থিকভাবে এতটাই এখন খারাপ, মানে আমরা মানুষের কাছে হাত পেতেও খাইতে পারি না যে আমরা মানুষের কাছে চাইবো। দিনমজুরি কাজ করি, আমার পক্ষে এখন সম্ভব না। আমার আগে একটা বাচ্চা মারা গেছে ব্লাড ক্যান্সারে। ওর পিছনে আমার যা ছিল জীবনের প্রায় 18 লক্ষ টাকার মতো ওর পিছিয়ে গেছে। বরিশালের মেহেন্দিগঞ্জের বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর ডেমরার রানীমহল এলাকায় ভাড়া বাসায় থাকেন হুমায়রার পরিবার। শিশুটির জন্মের 2 বছর পর জানতে পারে আর 5টা শিশুর মতো স্বাভাবিক নয়। প্রায়ই হুমায়রা নিজের মাথায় নিজেই আঘাত করে, ফলে সারাক্ষণ তাকে নিয়ে উদ্বিগ্ন থাকে পরিবার। চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন হুমায়রা মস্তিষ্ক ও মানসিক বিকাশজনিত সমস্যায় ভুগছে। তবে সময়মতো উন্নত ও নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা গেলে সে সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে এবং অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে কথা বলতে সক্ষম হবে। তবে তার জন্য প্রয়োজন অনেক টাকার, যা পরিবারটির কাছে স্বপ্নের মতো। আমার বাড়ি ঘর যা ছিল এখন কিচ্ছু নাই, এখন আমি ভাড়া থাকি। আর একটা বাচ্চা আছে, মেজো বাচ্চা, ও সুস্থ আছে, ও নার্সারিতে পড়ে। ওর যে পড়াশোনা চালাবো না খাওয়াবো, এখন আমি মানসিকভাবে নিজে একবারে ভাঙা পড়ছি। আমি বাসা ভাড়া দিব কোথা থেকে, খাওয়াবো কি কোথা থেকে, না ওর চিকিৎসা করবো। বাবা জাহিদুল ইসলাম বড় সন্তানের চিকিৎসায় নিজের সব সঞ্চয় ও সম্পদ বিক্রি করে প্রায় 18 লাখ টাকা ব্যয় করেছেন। বর্তমানে তিনি ঋণগ্রস্ত। এখন দিনমজুরের কাজ করে মাসে মাত্র 6 থেকে 7 হাজার টাকা আয় করেন, যা দিয়ে কোনো মতে 4 সদস্যের সংসার চালান। এমন পরিস্থিতিতে অসুস্থ শিশু হুমায়রার চিকিৎসার ব্যয় বহন করা আর সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। তাই সন্তানকে সুস্থ করে তুলতে ভূমিহীন এই বাবা মা সরকার ও দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান। আমার মেয়েটাকে সুস্থ করে তুলতে হলে অনেক টাকার দরকার। দেশবাসী ও প্রবাসী ভাইদের কাছে আমি অনুরোধভাবে, বিনয়ভাবে আমি একটু সহযোগিতা চাই আমার বাচ্চারা বাঁচানোর জন্য। এখন আমার দেশবাসীর কাছে, সবার কাছে চাওয়া আমার পাশে দাঁড়ান, আমার বাচ্চাটা যেন সুস্থ জীবন পায়।